আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, আমার সামনে দেখতেছেন একটি ডিম থেকে একটি বাচ্চা ফুটতেছে। তো এখানে একটা জিনিস আমরা ভূমিকা পালন করতে পারি, সেই জিনিসটা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন যে এখানে যে কিছু তুষ আছে, যেটা আমি অনেক ভিডিওতে বলি যে ভাই তুষ দিলে ডিমটা চাইপা যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং ডিমের একটা সেফটি হয়। এবং আবার ডিমটা ফুটার সময় যদি তুষটা আপনি এখান থেকে না সরান, তাহলে আবার একটা রিয়েকশন হয়। রিয়েকশনটা হচ্ছে কি, যে দেখেন, এই যে দেখেন, দেখছেন কীভাবে লাগে যায়। এই যে আপনাকে একটু দেখাচ্ছি, এই যে দেখেন কীভাবে লাগে যাবে, বুঝছেন? তো এখন ডিমটা ফুটার একটা টাইম হয়েছে। তো সেই জন্য যেটা আমি করি যে এই তুষটাকে আমরা ফেলে দেব, ঠিক আছে? এই তুষটাকে আমরা ফেলে দেব। যদি তুষটা আমরা ফেলে দেই, ধরেন আমি মালসাটা চেঞ্জ করে ফেলতেছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, এটা এখানে রাখলাম। তখন আমরা কিন্তু এই মালসাটা দেবো, ঠিক আছে? সম্মানিত ভিউয়ার্স, দেখেন, এই যে আমরা এরকম একটা মালসা দেব। হ্যাঁ, এরকম মালসা দেব। এরকম মালসা দিয়ে তারপর আমরা এই কবুতরের যেন যেই মালসাতে যে তুষটা থাকে, সেই তুষটা যেন না লাগে, সেজন্য আমরা এই পদক্ষেপটা গ্রহণ করব। এতে আমাদের উপকার হবে কি, যে বাচ্চাটা যখন ফুটবে তখন এই তুষটা বাচ্চার নাভিতে লাগবে না, তাহলে ইনশাল্লাহ বাচ্চাটা ঠিক থাকবে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, যে বাচ্চা যখন ফুটে, আপনারা অনেকেই খেয়াল করবেন যে 1 থেকে 2 দিন অনেক কবুতর আছে বাচ্চাকে কট মিল্ক খাওয়ায় না, যেটা মায়ের ভিতরে খাদ্যটা তৈরি হয় সেই খাবারটা খাওয়ায় না। না খাওয়ানোর কারণে বাচ্চা অনেক সময় অনেক ক্ষেত্রে মারা যায়। তো সেই কারণে বাচ্চার প্রতি যত্ন রাখতে হবে, যেন বাচ্চা খাবার খায় কিনা, বা মা বাবা খাওয়ায় কিনা, বা মা বাবার ভিতরে খাবার তৈরি হয়েছে কিনা, এই জিনিসটা আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি আপনি অবশ্যই লক্ষ্য রাখতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ যে আপনার কবুতরটা সঠিক থাকবে, বাচ্চাটাও সঠিক থাকবে, এবং বাচ্চার যত্ন আপনি নিতে পারলে বাচ্চাটা ইনশাল্লাহ এখানে একটা ভালো কাজে আসবে।